আজকে যে শেয়ারটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিডিলাইট ইন্ডাস্ট্রি। এটা নিফটি নেক্সট 50-র মধ্যে এই শেয়ারটা কিন্তু রয়েছে। আর পিডিলাইট ইন্ডাস্ট্রির এর যে প্রোডাক্টগুলো আছে সেটা আপনি গুগলে সার্চ মেরে দেখে নেবেন। আপনারা সবাই কিন্তু এর প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়া আপনার হয়ে যাবে। আর আপনারা ওয়েল নোন এটা কোম্পানি, আপনারা জানেন যে কি কি আছে এর মধ্যে, ঠিক আছে? তো এর টেকনিক্যাল অ্যানালাইসিসটা স্টার্ট করা যাক। মার্কেট এখানে কিন্তু একটা কারেকশন নিয়েছে, সেই কারেকশনটা কতটা ফার্স্ট অফ অল সেটা দেখে নেওয়া যাক। 20% কারেকশন নিয়েছে। তো 20% কারেকশনটা কি এনাফ, সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সেটা জানা। তো এটাই দেখা যাক যে 2714 এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন। মার্কেট কিন্তু এখান থেকে মাল্টিপাল টাইম রিভার্সাল নিয়েছে, আর যখন এখানে ব্রেকআউট দিয়েছে তখন কিন্তু একটা আপ মুভ দেখিয়েছে। তো সেক্ষেত্রে এখানে একটা সাপোর্ট জোন ক্রিয়েট হয়েছে। নেক্সট সাপোর্ট জোন হচ্ছে 2504, সেটা হচ্ছে নেক্সট সাপোর্ট জোন। মানে সেটা হচ্ছে আপনার অলমোস্ট 7-8% ধরুন, 8% পরে যদি আপনি এখানে ইনভেস্ট করেন দেন কিন্তু আপনার ইনভেস্টমেন্ট আবার হবে, সেটা হচ্ছে এই জায়গাটায়। মাঝখানে কিন্তু করার কোনো প্রয়োজন আপনার নেই। হ্যাঁ, এখন যদি এখানে যদি অনেক দিন কনসোলিডেট করে তাহলে কিন্তু এখান থেকে আবার আপমুভ হয়ে যাওয়ার চান্সেস বেড়ে যায়। তো সেইগুলো একটু মাথায় রাখতে হবে আপনাকে। তো ভিডিওর মাধ্যমে আমি যখন কথা বলি তখন কিন্তু অনেক কিছু আপনাদেরকে জানিয়ে দিই, সেটা কিন্তু একটু মাথায় রেখে চলবেন, দেখবেন অনেকটা বেশি হেল্পফুল হবে আপনার চার্ট সম্বন্ধে, নেচার সম্বন্ধে জানতে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্যারালাল চ্যানেলের মধ্যে দিয়ে মার্কেট গেছে। আপার লাইন, মিডিল লাইন আর হচ্ছে লোয়ার লাইন, এই তিনটেরই কিন্তু খুব ভালো রেসপেক্ট দেখিয়েছে। আর এখন কিন্তু মার্কেট লোয়ার লাইন আর সাপোর্টের কিন্তু একটা জোনে রয়েছে। মার্কেট যখন এই পজিশনে আসবে তখন কিন্তু খুব ভালো একটা ইনভেস্টমেন্ট আপনি করতে পারবেন এই শেয়ারে। তো এর সাথে আমি একটু আরএসআইটাকে অ্যাড অন করে নিই। এটা গেল প্যারালাল চ্যানেল আর সাপোর্টের বেসে ইনভেস্টমেন্ট, তার সাথে আমি আরএসআইটা অ্যাড করে নিই। দেখা যাক আরএসআইতে কি বলছে। এটা উইকলি টাইম ফ্রেমে দেখবেন যে আরএসআই কিন্তু এই 35 জোনটায় মার্কেট কিন্তু মাল্টিপল টাইম রিভার্সাল নিয়েছে। আমরা এক্সপেক্ট করতে পারি যে এখানেও কিন্তু রিভার্সাল হয়ে যাওয়ার চান্সেস বেড়ে যাবে, কারণ আরএসআই 36-এ রয়েছে, 38-এ রয়েছে, তার সাথে সাথে সাপোর্ট জোনেও রয়েছে। তিনটে যখন কম্বাইন্ড হবে তখন কিন্তু মার্কেট আপনার আপমুভ যাওয়ার চান্সেস অনেকটা বেড়ে যাবে। আর এখানে যদি একটা খুব ভালো রিভার্সাল ক্যান্ডেল, স্ট্রং গ্রিন ক্যান্ডেল দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনভেস্টমেন্টটা আরো স্ট্রংলি আপনি বুঝতে পারবেন যে এখান থেকে মার্কেট কিন্তু আপ মুভের দিকে যাবে। ঠিক আছে? অনেকে মনে করেন যে 20%, 10%, 12%, 15% ডাউনে চলে যাওয়া মানে আমি এখানে ইনভেস্ট করতে পারি। অ্যাকচুয়ালি তা নয়। এই সাপোর্টটা যদি আরো নিচে থাকতো তাহলে কিন্তু আপনাকে সেখানে আমি সাজেস্ট করতাম যে সেখানে আপনি ইনভেস্ট করুন। 20% এখানে কারেকশন নিয়েছে মানে যে এখানে ইনভেস্ট করতে হবে তা কিন্তু নয়, সেটা কিন্তু রিজন না। রিজন হচ্ছে এখানে একটা সাপোর্ট, প্যারালাল চ্যানেলের লোয়ার লাইন আর তার সাথে সাথে আরএসআই, এই তিনটে কম্বাইন্ড হয়েছে বলে আপনাকে ইনভেস্ট করতে বলছে এখানে। আরেকটা জিনিস যে আপনার রিস্ক ম্যানেজমেন্ট, এই শেয়ার মার্কেট কিন্তু রিস্ক ম্যানেজমেন্টের উপরে আমি মনে করি খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনার যদি রিস্ক ম্যানেজমেন্ট ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি কোনোভাবে কিন্তু প্রফিটেবল হবেন না মার্কেট থেকে। সাপোজ ধরুন আপনার 2 lakhs রয়েছে, তো 1 lakhs আপনি ইন্ডেক্স ফান্ডে রাখলেন আর 1 lakh আপনি ভাবলেন যে আমি স্টকে আনবো। তো 1 lakh যদি আপনি এখানে আনেন, তা ধরুন 5টা ভাগ করেন, তার মানে 20%। আপনি ভাবছেন যে আমি একটু বেশি রিস্ক নিতে পারবো, তাহলে 20%, তো 20% আপনি একটা স্টকে ইনভেস্ট করতে পারেন। তো একটা স্টকে যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু এই পজিশনটা 2714, সেটা কিন্তু একটা টাইম যেখানে আপনি 10,000 অনলি ইনভেস্ট করতে পারবেন। নেক্সট যদি মার্কেট আসে তাহলে কিন্তু আপনি নেক্সট যে 10,000 সেটা কিন্তু আপনি এখানে ইনভেস্ট করবেন। তো এরকম ভাবে আপনাকে প্ল্যান আউট করতে হবে আপনার ইনভেস্টমেন্টকে, তাহলেই কিন্তু আপনি একটা পরবর্তীকালে একটা ভালো পজিশনে, একটা ভালো পজিশন, মানে গ্রোথ পজিশন হোল্ড করবেন আপনার পোর্টফোলিওতে। তো এরকম ভাবে আমাকে সাপোর্ট করুন, তার সাথে সাথে আপনার নিজেরাও শিখুন, আমিও গ্রো করি, আপনারাও গ্রো করুন, আমি এটা অলওয়েজ চাই। তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন ক্লিক করে দেবেন, যখন নতুন কোনো আপডেট যদি কোনো ভিডিও মানে কোনো স্টকের যদি আমি আপডেট রাখি তাহলে সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন। আর এটা শেয়ার করবেন, যারা ভাবে যে যে কোনো জায়গায় এটা ইনভেস্ট করলেই হবে তা নয়, টেকনিক্যাল ভাবে কিভাবে আপনি ইনভেস্ট করবেন সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তাদের বুঝতে, শিখতে, জানতে। তো থ্যাংক ইউ সো মাচ, আবার কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে।